ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ধারাবাহিক ইংরেজি শিখনের অংশ হিসেবে আমরা এখন শিখছি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা ভয়েস পরিবর্তন করতে হয়। তো তারই অংশ হিসেবে আমরা আজকে একটু শেখার চেষ্টা করব কিভাবে ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের করতে হয়, অর্থাৎ কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস পরিবর্তন করতে হয়। তো আমি এখানে একটি স্ট্রাকচার লিখেছি যে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমি আবারও বলছি, স্ট্রাকচার অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। অ্যাক্টিভ ভয়েসে শি ইজ প্লেয়িং ফুটবল, দিস ইজ এ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি পরিবর্তনের সময় এনেছি ফুটবল, অর্থাৎ অবজেক্টকে আমি সাবজেক্ট করেছি। তারপরে ফুটবল যেহেতু থার্ড পারসন, অবশ্যই তার সঙ্গে ইজ যোগ হবে এবং ইজের পরে ফর্মুলা বিং। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি ইজের পরে বিং দিয়েছি। তারপর প্লে এখানে ভার্ব হিসেবে আছে, প্লের ভি3 হচ্ছে প্লেড, তারপরে বাই, দুঃখিত আমার লেখার একটু মিসিং হয়েছে, তারপরে বাই প্লাস এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। এখন একইভাবে আপনারা দ্বিতীয় এক্সাম্পলে লক্ষ্য করলে দেখতে পাবেন দে আর ইটিং সাম ফ্রুটস। তো ফর্মুলা অনুযায়ী সাম ফ্রুটস হবে সাবজেক্ট, সাম ফ্রুটস আমি লিখেছি। সাম ফ্রুটস যেহেতু প্লুরাল সেজন্য এর সঙ্গে যোগ হবে আর, তারপরে বিং, তারপরে এখানে আছে ভার্ব ইটের ভি3 হচ্ছে ইটেন, তারপরে ফর্মুলা বাই প্লাস দে থাকলে তার অবজেক্টিভ হবে দেম। একইভাবে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন হি ইজ কলিং মি এর সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আই এর সঙ্গে অবশ্যই এম যোগ হবে, তারপরে ফর্মুলা বিং, তারপর কল এর ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড, তারপরে ফর্মুলা বাই এবং হি থাকলে হয় হিম। তো আশা করছি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে এবং এর পরিবর্তন সম্পর্কে, ভয়েস কীভাবে পরিবর্তন করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।